নমস্কার বন্ধুরা, আজকের আবারও একটা স্কুল টিফিন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এটা স্কুলে টিফিনেও দেওয়া যেতে পারে কিংবা সন্ধ্যাবেলা বাড়িতে একটু হালকা কিছু খেতে ইচ্ছা করলে কিন্তু এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারো। তো তার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি একটু হালকা উষ্ণ গরম জল আমি হাফ কাপের মেজারমেন্ট করে 2 কাপ নিয়ে নিলাম। মানে এখানে টোটাল 1 কাপ ঈষৎ উষ্ণ গরম জল রয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। এখানে আমার কাছে ছোট চামচ আছে, এটার মেজারমেন্ট করে আমি দিয়ে দিলাম। তো টোটাল 1 টেবিল চামচের মতো চিনি। আর দিয়ে দিচ্ছি এখানে ইস্ট রয়েছে, তো ইস্ট এটাও কিন্তু 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। যে নর্মাল যে টেবিল চামচগুলো হয় মেজারমেন্ট কাপের সাথে, সেই টেবিল চামচের 1 টেবিল চামচ মেজারমেন্ট করে দিয়ে দিতে হবে। তো এবার ইস্টটাকে ভালোভাবে জলে মিশিয়ে নিয়ে এটাকে আমি মিনিট 15 থেকে 20 কিন্তু রেখে দিয়েছিলাম। তো ইস্টটা আমি কেন জানি না ইস্টটা অ্যাক্টিভ হয়নি। দেখো একদম মানে এরকম যেমন আমি গুলে রেখেছিলাম পাতলা সেরকমই রয়েছে, ইস্টটা অ্যাক্টিভ হয়নি। তো এটা তো আর ফেলে দেওয়া যায় না, তো আমি এটা দিয়েই বানিয়েছিলাম। যদি এটা অ্যাক্টিভ হয়ে যেত তাহলে একটু পাউরুটি টাইপের নরম নরম রুটিটা পাওয়া যেত। কিন্তু এই যে রুটিটা হয়েছিল হয়তো পাউরুটির মতো হয়নি, কিন্তু যথেষ্ট নরম হয়েছিল রুটিটা। তো সেই জন্য আজকে রেসিপিটা কিন্তু শেয়ার করছি। এবার আমি এই ইস্ট মেশানো জল একটা বাটিতে একটু সামান্য তুলে রেখে এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এটার একটা নরম একটা চটচটে ডো বানাবো। আর যে জলটা আমি তুলে রেখেছিলাম ইস্টের যে জলটা, সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর একদম চটচটে টাইপের একটা নরম একটা ডো বানাবো। দেখা যাক যদি এটা মাখিয়ে নেওয়ার পর যদি একটু এটা ফুলে ফেঁপে ওঠে আর কি। আর এমনিতে ইস্ট গরম জলে দেওয়া ছিল, এই জলটা দিয়ে এই ময়দাটা মাখানো হয়েছে, মানে এটা যথেষ্ট নরম হবে রুটিটা। তো এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ হাত দিয়ে মেখে নেব। তো আমি মোটামুটি হাত দিয়ে মেখে নেওয়ার পর হাতে একটু তেল ওপরে লাগিয়ে ওটাকে আধা ঘন্টা মতো রেখে দিলাম। এদিকে চলো চিকেনটা রেডি করে নিই। আমি 2টো টমেটো ভেতর থেকে দানা বার করে এই দানার অংশটা চিকেনের মধ্যে রেখে দিয়েছি, আর খোসাটাকে আমি রেখে দিয়েছি। ওটা আমি পরে দেখাচ্ছি কি কাজে লাগাবো। তো আর এখানে প্রায় 200 গ্রাম পরিমাণ চিকেন রয়েছে, একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটা চিকেন। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম 1 টেবিল চামচ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। আর টমেটোর যে মাঝখানের যে দানার অংশ সেটা তো রয়েইছে, একটু জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন করে দিয়ে দিলাম। আর হাফ টেবিল চামচের মতো এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সামান্য অল্প একটুখানি চিনি। যেহেতু এটা বাচ্চাদের স্কুলের জন্য আমি বানিয়েছিলাম, মানে আমার বাচ্চার স্কুলের জন্য একটু চিনি দিয়েছিলাম, এতে ব্যালেন্সটা ঠিকঠাক আসবে বলে। তো অল্প একটু চিনি দিয়েছিলাম। আর এবার 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে এমনটা যে 10-15 মিনিট রেখে দিতে হবে। যদি হাতে সময় না থাকে রেখে দেওয়ার প্রয়োজন নেই, আর যদি সময় থাকে তাহলে মিনিট 10 কিন্তু একটু রেখে দিতে পারো। চাইলে একটু ভিনিগারও এর মধ্যে অ্যাড করতে পারো। এবার কড়াইয়ের মধ্যে সামান্য, একদম সামান্য হাফ টেবিল চামচের মতো একটু সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে অল্প সামান্য একটুখানি আমি হলুদের গুঁড়ো দিয়েছিলাম। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো সেই পেঁয়াজটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এইবার এই চিকেনটাকে কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করব। আর একদম লো আঁচেই কিন্তু রান্না করতে হবে, যাতে চিকেন থেকে খুব বেশি জল বা তেল না ছাড়ে, আর চিকেনটা যাতে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। তো সেই জন্য আঁচটাকে একদম লোতে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কিন্তু রান্না করে নেব। তো প্রথম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট 4 মতো হতে দিয়েছিলাম। তো দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার এই জলেই কিন্তু চিকেনটা কিন্তু রান্না হয়ে যাবে। তো আরও বেশ কিছুক্ষণ আমি চিকেনটাকে প্রায় 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। চিকেনটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি যে বলেছিলাম যে টমেটোর দানার অংশটা চিকেনে রেখেছিলাম, আর টমেটোটা এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছিলাম। তো সেই টমেটোর পাপড়িগুলো এবার দিয়ে দিলাম। যদি ক্যাপসিকাম থাকে খুবই ভালো হয়, ক্যাপসিকামটা দিয়ে দেবে এরকম লম্বা লম্বা কেটে। আর সব শেষে আমি একটু টমেটো কেচাপ এখানে আমি দিয়ে দিচ্ছি।
প্রায় 2 টেবিল চামচের মতো। এটাকে দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নেব, নিয়ে এই স্টাফিংটা কিন্তু নামিয়ে নেব। এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। খুব স্পাইসি একটা খাবার কিন্তু, বাচ্চারা কিন্তু এখনকার বাচ্চারা একটু স্পাইসি খাবার খেতে বেশি পছন্দ করে। আর বাড়িতে যে কোনো খাবার বানানোই কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো সেই জন্য আজকের এই রেসিপি। আর এদিকে দেখো ময়দাটা, দেখো আমি কতটা নরম করে মেখে রেখেছিলাম। তো ময়দাটা সামান্য একটু জাস্ট ফুলে উঠেছে, খুব একটা বেশি কিন্তু ফোম হয়নি ময়দার মধ্যে। তো এবার আমি এই ময়দার থেকে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি। একটু মোটা মোটা বড় বড় সাইজের লেচি করেছি, যাতে এখানে রুটিগুলো একটু মোটা মোটা হতে হবে, মানে বেশ খানিকটা মোটা মোটা হতে হবে আর নরম নরম হবে। তো আমি প্রথমে ময়দার ডোগুলোকে এরকম সুন্দর করে রেডি করে নিচ্ছি। এরকমভাবে করলে কিন্তু পরোটাগুলো না একদম গোল গোল হবে আর নরম নরম হবে, একদম নরম তুলতুলে হবে। তো সেই জন্য ফার্স্ট স্টেপে কিন্তু মিনিট 20 এটা যখন রেখে দিয়েছিলাম, তার পরের স্টেপ হচ্ছে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে হাতে এরকমভাবে সুন্দর করে ডোগুলো রেডি করে নেওয়া। আজকের আমার এই রেসিপি যদি দেখার পর তোমাদের কারোর ভালো লেগে থাকে, তাহলে আজকে রিকোয়েস্ট হলো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। আর রেসিপি কেমন লাগলো দয়া করে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবে। তো এগুলো আমি রেডি করে নিয়েছি। আর এবার অল্প অল্প করে ময়দা ছড়িয়ে এই পরোটাগুলো বেলে নেব। আর ঠিক কতটা আমি মোটা রাখছি দেখো, খুব বেশি পরিমাণে একটু মোটাই রাখতে হবে, মানে খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা মোটা হবে। আর এমনি ডোটা কতটা নরম হয়েছে দেখো। তো এরকম ছোট ছোট করে পরোটার আকারে ভেজে নিয়ে মাঝখানে যে চিকেনের স্টাফিংটা রেডি করেছিলাম সেটা দিয়ে এলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই রেসিপি। তো আমি পরোটাগুলো হালকা হালকা করে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, আর সবগুলো একসাথে ভেজে নেওয়ার পর যে চিকেনের স্টাফিংটা রেডি করেছিলাম সেটাকেই মাঝখানে 2 ফোল্ড করে ভাঁজ করে দিয়েছিলাম, যেভাবে তোমরা ভিডিওর শুরুতে দেখলে যে ছবিগুলো রয়েছে, তো সেভাবেই আমি করে নিয়েছিলাম। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আবার আসবো নেক্সট টাইম আরও একটা রেসিপি নিয়ে। আমার ছেলে প্রত্যেকবারে ফোন নেয় আর আমার মানে ভিডিওগুলো ডিলিট করে দেয়, কিভাবে আমি জানি না, সেই জন্য শেষ পর্যন্ত দেখাতে পারলাম না। আশা করছি সবাই বুঝতে পেরেছো কীভাবে রেসিপিটা করেছি। তো চলো সবাইকে টাটা, নেক্সট টাইম আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই করে জানাবে কিন্তু আজকের এই রেসিপি কেমন লাগলো। তো চলো সবাইকে টাটা।